পূজা। আমরা যারা মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আমরা তো আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি না যে আল্লাহ আমার মুসলমান বানায় পাঠাবো। আল্লাহ ইচ্ছা করে বানাইছে, আমরা আল্লাহকে আল্লাহ বলি। যদি আল্লাহ হিন্দুর করে পাঠাইতো তাহলে আমরা আল্লাহ বললাম নইল, কি বললাম হইল? ভগবান। শিরিক। এই কারণে আমাদের দেশের কিছু নেতা নেত্রী, ক্ষমতায় যারা আছে, ক্ষমতার বাইরে যারা আছে, এরা স্লোগান হইল ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানটা কি ঠিক আছে নি? এটা একটা কুফুরি স্লোগান। এটা কি স্লোগান? কুফুরি স্লোগান। এই কারণে যারা ক্ষমতায় আছে, বাইরে আছে, এই স্লোগান বন্ধ করে তওবা করতে হবে। ধর্ম যার যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা কুফুরি স্লোগান, এটা হতে পারে না। আমাদের জুমা একটা ঈদের দিন, জুমার নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সারা বাংলাদেশে, সারা দুনিয়ার কোথাও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঈদে অংশগ্রহণ করে না। জুমার মসজিদে একটা হিন্দু কোনোদিন আসছে না। তাহলে এরা তো কোনোদিন আসে না। এই স্লোগান দিলে কি হবে? এরা তো মুসলমানদের কোনো উৎসবে এরা আসে না। অথচ আমরা মুসলমানদের অনেকেই অত বেহায়া যে অন্য ধর্মাবলম্বীরা আমাদের উৎসবে আসে না, অথচ আমাদের মুসলমানরা গিয়ে তাদের মিষ্টি খান, তাদের কলা খায়, মিষ্টি খান। এইবারের পূজায় দেখেছি অনেক মুসলমানরা এই শারদীয় দুর্গা পূজারে শুভেচ্ছা জানিয়েছি, মুসলমান নাম দেয়া। শারদীয় দুর্গা পূজারে যারা শুভেচ্ছা জানিয়েছে এরা তওবা করে মুসলমান হইতে হবে, আর না হলে এদের শিরিক থাকবে, কুফরি থাকবে, এদের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কবুল হবে না। শিরিক না থাকলে আল্লাহ নবী বলেছেন আসমান জমিন পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে মূর্তি পূজা এগুলি শিরিক, পূজা এগুলি শিরিক। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা সাংঘাতিক ধরনের মারাত্মক কুফরি কথা। এটা হতেই পারে না। এটা জনগণকে ধোঁকা দেওয়া ছাড়া, মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নাই। এটা বুটপার স্লোগান। এই কারণে সস্তা জনমত লাভের স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। তাই ক্ষমতায় যারা আছে, ক্ষমতার বাইরে সবাইকে আহ্বান জানাইব তওবা করে মুসলমান হওয়ার জন্য। যে বিষয়টা আমি আলোচনা করতেছিলাম, সবাই একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, রাত্র বেশি হয় নাই, আমরা কিছুক্ষণ পরে আসার পরেই তো আমাদের সকলের খাবার দাবারের সময়, এই জন্য বেশি লম্বা করা হবে না ইনশাআল্লাহ। এই মাঝখানে যে কথাটি বললাম, প্রতি বছরই এরকম পূজা আসবে, বিভিন্ন ধরনের অমুসলিমদের সংস্কৃতি আমাদের সামনে আসবে, আমরা এগুলি পরিহার করব, এগুলিতে আমাদের সন্তানদেরকে যাইতে দিব না, আমরা নিজেরাও যাইব না। এবং এগুলি পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা চালাইতে হবে, সারা জীবন আমাদের চেষ্টা থাকতে হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, এই রবিউল আউয়ালের সাথে অনেকেই প্রশ্ন, আপনাদের তর্ক করার জন্য নয়, শুধু জানার জন্য আমি বলছি, জানার জন্য, জেনে থাকা ভালো। কেউ লোকে তর্ক করার জন্য, নিজেকে সংশোধনের জন্য, নিজে আত্মতৃপ্তির জন্য, যে ঈদ তো আমাদের বৎসরে মাত্র দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা সাধারণ জনগণ বলে না, অনেক আলেমরাই বলে থাকে, আর কিসের ঈদ। অথচ এই বিষয়ে কিতাব পড়ে না পড়ে শুনে শুনে কথা বলে, এটা হলো মারাত্মক সমস্যা। কিতাব না পড়ে শুনে শুনে কথা বললে এই সমস্যা হয়। এই জন্য আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে আপনাদেরকে জানাই দিব, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো ঈদ আমাদের জন্য রাখছেন কিনা। সেই ঈদ যদি থাকে তাহলে
আমাদের সংশোধন হওয়া দরকার। হাদিসের আবার লম্বা হবে, উমর থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এবং উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা সূরা মায়েদার 2 নম্বর আয়াত। তেলাওয়াত করার পরে একজন ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আমাদের কাছে যদি এই আয়াত নাজিল হইতো তাহলে আমরা লা তাখাযনা ঈদান, আমরা ঈদ পালন করতাম। কি করতাম? ঈদ পালন করতাম। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি এই কথা বলছিলেন যে আর কোনো ঈদ নাই? এরকম বলেন নাই। তিনি বলছেন যে এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন 2 ঈদ ছিল। আরাফাতের দিন ইয়াউমুল জুমা, ইয়াউমে আরাফা, একটা ছিল শুক্রবার, একটা ছিল আরাফার দিন। একই দিনে 2 ঈদে এই আয়াত নাজিল হয়েছে। আমাদের তো 2টা ঈদ, একটা হলো জুমার দিন ঈদ, আর একটা হচ্ছে ইয়াউমে আরাফার দিন ঈদ। তাহলে কয়টা হইল? আগের 2টার পরের 2টা 4টা ঈদ। নুজহাতুল মাজালিস হাদিসের বড় কিতাব, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হাবিলুল ফতোয়া লিখেছেন, লাইলাতুল কদর, শবে কদর, এই 2টা হইল ঈদ। 2টা হইল কি? রাতে ফেরেশতাদের ঈদ, দিনে মুসলমানদের ঈদ। তাইলে 4 আর 2 কত হয়েছে? 6। তারপরে বলা হয়েছে আশুরার দিন ঈদ। ইহুদিরা এদিন রোজা পালন করত, আনন্দ শুকরিয়া আদায় করত। মুসা আলাইহিস সালাম বাহিনী সহ সাগর পাড়িয়েছে। আল্লাহ নবী বললেন যে আমার হক বেশি। সাহাবীদেরকে বললেন ফাসুমু, তোমরাও এটা পালন করো, রোজা রাখো। আশুরা একটা ঈদ। কয়টা হয়েছে? 7। তারপরে এই যে আমরা রবিউল আউয়ালের 12 তারিখ যে ঈদ, আনন্দ উৎসব, ইয়াফরাহু, কোরআনে কারিমে আল্লাহ বলছেন উচিত তাদের আনন্দ প্রকাশ করা, এটা একটা ঈদ। কয়টা হয়েছে? 8টা। আরেকটা হচ্ছে আসমান থেকে যখন খাদ্য নাজিল করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তখন ঈসা আলাইহিস সালামের যুগে এরা বলেছে যে আমরা তাকুনু লানা ঈদান, আমরা ঈদ পালন করব আসমান থেকে খাদ্য নাজিল করলে। আর যখনই কোনো নিয়ামত পালন করা হইতো অন্যান্য নবীর উম্মতেরা সেটা আনন্দ শুকরিয়া আদায় করত নিয়ামত পাঠানোর পরে। এটা একটা ঈদ। এই 9টা ঈদ আমার তাহকিকে পাওয়া গেছে। অনেক মুহাক্কিক আলেমরা বলেন আরও ঈদ আছে, 12টা ঈদ। তাহলে ঈদ নাই এই কথাটা না পড়িয়া শুনে শুনে কথা বলে ঈদ আসছে। শুক্রবার তো আমি সবসময় বলি শুক্রবার মুসলমানদের কি ঈদের দিন, হজের দিন। খুতবার মধ্যে আমি সব জায়গায় আমি পড়ে থাকি। তাহলে ঈদের দিন শুধু 2 দিন নয়, পালনের পার্থক্য। ঈদ উল ফিতরে রোজা ভাঙ্গার পরে আমরা মিষ্টি খাই, মানুষের সাথে সাক্ষাৎ করি, নামাজ পড়ি, এগুলি করি। ঈদ উল আজহার দিন সালাত পড়ি, কুরবানি দিই। জুমার দিন আমরা কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে আসি, সালাত আদায় করি, সালাম বিনিময়ে দেখা সাক্ষাৎ হয়। এইভাবে শবে কদর, শবে বরাতে আমরা ইবাদত করি, মানুষকে নিজেকে খাবারের জন্য চেষ্টা করি। এইভাবে দেখা যাচ্ছে বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করা, শুকরিয়া আদায় করা, তার নাম হচ্ছে আরবি ভাষায় ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, এই জন্য আমরা বেজার না খুশি? খুশি। তাহলে খুশির আরবি নাম হলো ঈদ। খুশি আরবিতে কি বলে? ঈদ। দুনিয়ার রাষ্ট্র নায়কেরা এই ঈদকে ঈদ মিলাদুন নবী ঘোষণা করেছে। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীদেরকে আহ্বান জানাইব সবাই যেন জাঁকজমকের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিবস বা এই মাসে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে রাসূলের শান ও মর্যাদা বাড়ায় দেয়। অনেকে বলে 604 হিজরিতে সেই ইরবিলের বাদশাহ মুজাফফর বিন সাইদ কাউকাবি এটা চালু করছে, অতএব এটা বেদাত, এটা আগে ছিল না, এটা বলে থাকি। অথচ আমি আগেও বলেছি যে মিলাদুন নবী মাহফিল আল্লাহ করছেন প্রথম। সাহাবায়ে কেরামরা বিচ্ছিন্নভাবে একা একা 2 জন 3 জন সালাম দিতেন। আল্লাহ নবী নিজের জন্ম বৃত্তান্ত বর্ণনা নিজে করেছেন। হাসান বিন সাবিতকে দাঁড়ায় রাসূলের প্রশংসা জন্মবৃত্তান্ত আলোচনা করার জন্য মিম্বর বানিয়ে দিয়েছেন। তাই সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। ওই মুজাফফর বিন সাইদ বাদশাহ ওই সময় রাজকীয় মর্যাদায় জাঁকজমকের সাথে ঈদ উদযাপন পালন করেছিলেন। এটা শুধু আনুষ্ঠানিক রূপ দিয়েছে, নতুন কিচ্ছু না। ওই সময় জালালউদ্দিন সুয়ুতি বলেছে লক্ষ লক্ষ উলামা তখন ছিল, তারা কেউ এটারে খারাপ বলে নাই, সবাই সমর্থন দিয়েছে। তাহলে উলামারা যদি ওই সময় যারা কিতাব লিখছে, আমরা যেসব কিতাব পড়েছি
ওই যে ফিকার কিতাব শরহে বেকায়া, হেদায়া, নুরুল ইজা, এই সব কিতাব ওই যুগে লেখা। ওই সময় বড় বড় আলেমরা তো এগুলি দেখছি, দেখে বেদাত ফতোয়া দিত। লক্ষ লক্ষ হাজার হাজার উলামায়ে কেরামের মধ্যে একটা আলেমের নাম দেখাইতে পারবে না যে ওগুলির বেদাত বলেছে। আজকের যুগে এরা বেদাত বলে। এই জন্য আজকের যুগের এর কথা আমাদের মানার প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস যে জীবিত মানুষ ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা বেশি। এই কারণে অনুসরণ যদি কারো কথা মানতে হয় তাহলে মৃত্যু ব্যক্তির কথা মানলে ভালো হবে, যারা সালিহিন ছিল, যারা সাহাবায়ে কেরাম ছিল। তাহলে এই দুইটা বিষয় আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তর্কের জন্য নয়, তর্ক করার প্রয়োজন নেই, আমরা পালন করব, মানুষের উপর চাপাই দিই না। এই বিষয়গুলি এই প্রশ্ন আসে বর্তমানে নেটে যারা মোবাইল চালায় এরা বেশি চালাক হয়ে গেছে, যে অনেক মোবাইল শূন্য সুন্নত নামাজ বাদ দিয়ে দিয়েছে, কাবলাল জুমা বাদাল জুমা বাদ দিয়ে দিয়েছে, মোনাজাত বাদ দিয়ে দিয়েছে। বুড়া মানুষের পেশাবে ধরে না, অথচ যুবক মানুষ ফজরের নামাজের পরে সালাম ফিরানোর পরে ওইটা চলে যায়, মোনাজাত করেন, তো এটা বেদাত, মোনাজাত করেন। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন। যারা অহংকার করে দোয়া করে না তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। দোয়া করা ফরজ নয়, কিন্তু দোয়া করা যদি অহংকার সাথে দোয়া উঠা যায় তার পুরো গজব নাজিল হবে। কারণ দোয়া মুখে মুখে দোয়া করা যায়, হাত উঠায় দোয়া করা যায়, মনে মনে দোয়া করা যায়। সবাই একসাথে হাত উঠায় দোয়া করলে কাউকে না কাউকে আল্লাহ ভালোবাসে, তার রসুলের সকলের দোয়া আল্লাহ কবুল করতে পারে। হাত উঠায় দোয়া করেছেন এটা রসুলের সুন্নাহ, নামাজের পরে দোয়া রসুলে করেছেন এটা রসুলের সুন্নাহ। যদি রসুল সবসময় করতো তাহলে ওয়াজিব হয়ে যেত, সবসময় না করার কারণে সুন্নাত। এই জন্য মোনাজাত আপনারা করবেন। কি করবেন? নামাজের পরে কি মোনাজাত ছেড়ে দেবেন নাকি? মোনাজাত ছাড়বেন না। বর্তমানের কথা মানা দরকার নাই, ফিতনার যুগ, এই যুগ ফিতনার যুগ। জুমার নামাজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, সুন্নত নামাজ এগুলি বাড়ি পড়লে সব বেশি, কিন্তু বাড়ি গেলে তো আর পড়া হয় না। এই কারণে মসজিদে আদায় করবেন। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, 12 রবিউল আউয়াল এগুলি একসাথে হয়ে আলাপ আলোচনা করে রাসূলের আলোচনা, শবে বরাতের আলোচনা, মেরাজের আলোচনা এগুলির জিন্দা রাখবেন। নাহলে আজকে যেভাবে ইমামরা বন্ধ করছি, বলেন এই যে এখানে যারা আছে এরা তো সবাই মাদ্রাসা পড়েন না, আপনারা পড়েন না, তাহলে যদি এখানে আলোচনা না হয়, মাদ্রাসাও যান না, তাহলে আপনারা জানবেন কোথায়? রসুলের জীবন আলোচনা জানার সুযোগ নাই, 12 রবিউল আউয়াল জানার সুযোগ নাই। এই জন্য ইমামদেরকে অনুরোধ করব যে ছোট বাচ্চাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখস্থ করানো, কবে আগমন করেছেন এটা জানানো, রবিউল আউয়াল মাসে আসছেন এটা অনেকে, যে 12টি মাস আরবি মাসের নাম জানে না অনেকেই, সেই নামগুলি মুখস্থ করানো, ওযুর ফরজ, গোসলের ফরজ, এগুলির সাথে সাথে এই বিষয়গুলি আমাদের প্রথম নবীকে, প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড় বড় কিতাব, এগুলি ছোটো ছোটো জিনিস, সেগুলির মুখস্থ করানো দরকার। আদব কায়দা, বসার আদব, সালাম দেওয়ার নিয়ম, কথা বলার নিয়ম, এগুলি বাচ্চাদেরকে শিক্ষা না দিলে এরা শিখবে কোথায়? এই কারণে এগুলি শিখাইতে হবে। কোরআন পড়ানোর সাথে সাথে 10 মিনিট 15 মিনিট এই কাজে ইমামরা যাতে বাচ্চাদেরকে সময় দেয়। অনেক বোকা নির্বুধ অভিভাবক আছে যে ছোট ছোট বাচ্চাদেরকে নুরানি হাফিজি মাদ্রাসা পাঠায় দেয় রাত্রে থাকিয়া এখানে পড়ার জন্য, অনেক অঘটন ঘটতেছে। এই বাচ্চাদের দাবি হইল মায়ের কাছে, বাপের কাছে থাকা, এখানে ঘরে বন্দি থাকার জন্য নয়। এটা কোনো ক্রমে জায়েজ হইতে পারে না, এটা নির্মম নিষ্ঠুর ব্যবহার। এই জন্য বাচ্চাদেরকে এই ধরনের মাদ্রাসায় দিয়ে অনেক বাচ্চারা কান বন্ধ হয়ে গেছে, অনেক বাচ্চারা বোবা হয়ে গেছে, অনেক বাচ্চারা পড়াশোনা ছেড়ে দিয়ে বাংলাও পড়ে না, ইংরেজিও পড়ে না, আরবি পড়ে না, কিচ্ছু পড়ে না, পরে হয় কি নষ্ট হয়ে যায়। এই কারণে এই সব ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দূরে পাঠিয়ে দিবেন না। বয়স বুঝদার হইলে এরপরে ভালো মাদ্রাসায় দূরে পাঠাইবেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাঠাইলে বাচ্চারা নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে, মায়ের আদর, বাপের আদর এরা পায় না। এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার। এবং এই শেষ যুগের ফিতনায় যাতে লাগাল না পায়। আমরা এখন আলোচনা লম্বা করব না। এই মিলাদুন নবীর ফজিলত বা সওয়াব কি, এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাইব। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, যেই আবু বকর সিদ্দিককে জান্নাতের সবগুলি দরজায় ডাকবে, সবগুলি দরজায় আবু বকর সিদ্দিককে ডাকবে, এবং 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতীদের মধ্যে 1 নম্বর, এবং রসুলের শ্বশুর, রসুলের কি শ্বশুর হওয়ার পরেও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সম্মান দিতেন, রসুল আসলে বসে থাকতেন না, সুবহানাল্লাহ। এবং ডাকতেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আত্মীয় স্বজন যারা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ বলতেন না, ইয়া মুহাম্মদ বলা জায়েজ নাই।
আল্লাহ নিজেও বলেন নাই, হে মুহাম্মদ বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়াসিন, তাহা, এভাবে সম্মান দিয়ে কথা বলেছেন। অতএব আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিব। তুআক্কিরুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায় সালাম দেওয়া, সম্মান করা ইশারাতুন নস, কোরআনের আয়াত দ্বারা সাবিত। সূরা ইমরানের 191 নম্বর আয়াত, সূরা নিসার 103 নম্বর আয়াত, সূরা আল ফাতহা 48 নম্বর সূরা 9 নম্বর আয়াত, তারপরে সূরা আল আরাফের 158 নম্বর আয়াতের অংশ। এই আয়াতগুলি দিয়া ইশারাতুন নস, কোরআনে কারিমের দলিল দেওয়ার জন্য 4 প্রকারের আয়াত আছে। ইবারাতুন নস, ইশারাতুন নস, ইকতিজাউন নস, দালালাতুন নস, এগুলি দিয়ে দলিল, কোরআনের আয়াত দ্বারা দলিল। তারপর হাদিস দ্বারা দলিল, উলামায়ে কেরাম, মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিনদের ইসতিমবাত, গবেষণায় এই মুস্তাহাব বলা হয়েছে। অথচ এই দেশের হাজার হাজার কওমিদের উস্তাদের উস্তাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বেহেশতি জওয়াব, সেই স্ক্যানিং কপি যেটা, সেখানে 221 থেকে 222 পৃষ্ঠায় এমদাদিয়া লাইব্রেরি অনুবাদ প্রকাশ করেছে, শামসুল হক ফরিদপুর সাহেব অনুবাদ করেছে। এই পৃষ্ঠায় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেছেন, বাড়ি বাড়ি, ঘরে ঘরে, দোকানে দোকানে, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে মিলাদুন নবী হওয়া অত্যন্ত জরুরি। জরুরি বলছেন, জরুরি উর্দু শব্দ বাংলাতে ব্যবহার হয়। এটা আরবি করলে কি হবে? ফরজ ওয়াজিব হবে। আমরা ফরজ ওয়াজিব বলি না, আমরা বলি মুস্তাহাব, মুস্তাহাসান, ওনাদের উস্তাদ। আর ওনারা আজকে এসব ইমামরা আজকে এগুলি বেদাত বলতেছে, বলে বলে গন্ডগোল লাগাইতেছে। আমরা সেই গন্ডগোলের মধ্যে যাব না। এই এলাকা ছাড়া সারা বাংলাদেশের অসংখ্য এলাকায় সব রবিউল আউয়াল মাসে রসুলের আলোচনা চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু জীবন, কিশোর জীবন, যুবক জীবন, সকল জীবন মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে শুরু করে শেষ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মিলাদের জন্য যদি 1 দিরহাম কেউ খরচ করে, সে আমার সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উনি লিখেছেন, কোনো মহল্লায়, কোনো বাড়িতে, কোনো স্থানে, কোনো মসজিদে যদি মিলাদ হয়, সেখানে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং ফেরেশতারা ওনাদের জন্য দোয়া করে, এবং যারা আয়োজন করে তাদের জন্য জিবরাইল, মিকাইল, ইসরাফিল নূর নিয়ে আসেন, তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। অতএব আমার কথা নয়, কিতাব থেকে কথা বলছি। এই জন্য আমরা এটা চালু রাখবো, বরকতের জন্য, কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য, রাসূলকে জানার জন্য, মানার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত হওয়ার জন্য, জানার জন্য, মানার জন্য। আপনারা ভবিষ্যতে আমরা যদি মরে যাই, সবাই দুনিয়ার বেদাত, দুনিয়ার করে না, আমরাও করতাম না, এভাবে বাদ দিয়ে দেবেন নাকি? কি বলেন? ছেলেরা যারা জীবিত থাকবে এরা বাদ দিয়ে দিবেন নাকি? এটা বাদ আজকে অনেকে এলাকা দেওয়া দিয়েছে, এরা জানেও না। রবিউল আউয়াল মাস যে আইসে জানে না, দেখুন মাস করতে পারে না, কারণ ইমামরাও বলে না, মুসল্লিরাও জানে না। ইমাম হইল ঘুমো, মুসল্লিরা হইল মুর্দা, এই অবস্থা গেছে। এই জন্য আসুন আমরা মনে রাখি, যুবকদেরকে বলবো মনে রাখার জন্য, 3 জনে করেন, 4 জনে করেন, 5 জনে করেন, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখন আমরা আর লম্বা করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বসা এই কষ্টকে কবুল করুন, সবাই বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস,
মিনাল জিন্নাতি ওয়ান নাস লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad কি করিবে দানে জানে কি করিবে অভিমানে যাইতে হবে গোরস্তানে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা La ilaha illallah 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 Muhammadur Rasulullah এই বাচ্চারা এটা কি খেলার অনুষ্ঠান কি বলো খেলার ওই বলো না কথা বলো না খেলার অনুষ্ঠান তাইলে এভাবে আওয়াজ করা কেন আওয়াজটা হবে সুন্দর মধুর সাথে ভদ্রতার সাথে সুন্দর নরম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাহরানি আশহুরিল আকওয়ালিল মারবিয়া توفي بالمدينة الشريفة أبو عبد الله وكان قد استجاب بأقواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانونه سقماه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على رجيد الست الأشهر القمرية وعن للزمانية أن ينجلي عنه حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدت صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلالى حسنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك طلع البدر
علينا من ثانية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله يا رسول الله سيدي يا حبيب الله दीदारे रोज़ाए तमन्ना दिल में है ऐसे तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले देवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह दीदारे रोज़ाए तमन्ना दीदारे खानाए कबा दिखाना आबे जमजम हमको पिलाना हजारी अस्वाद चुमाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह मदीनार पाने चाहिया कदीजे गजल गाहिया कबे जे যাব মদিনা জীবনে ইহাই কামনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার অলি গলিতে মন যে চাই ছুটিয়া যাইতে রোজায়ে আনোয়ার দেখিতে
দুরুদ সালাম বেজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনারি রওজা সাধ্য নাই যাইতে পারি না একবার স্বপ্নে দেখান মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم على رسولك خير الخلق كلهم بجائے رب درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شافي المذنبين এখন দোয়া হবে রবিউল আউয়াল মাস সহ সারা বছরই দুরূদ শরীফ রাত্রে কমপক্ষে 100 বার, সকালে 100 বার, না পারলে কমপক্ষে সর্বনিম্ন 10 বার হলেও দুরূদ শরীফ পড়বেন। যেহেতু এটা আল্লাহ করেন এবং বান্দাদেরকে উম্মতদেরকে নির্দেশ দিয়েছে, এর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? যেটা আল্লাহ নিজে করেন, ফেরেশতারা করেন, আমাদেরকেও নির্দেশ দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলি আছে এগুলি আল্লাহ নিজে করেন, এটা বলেন নাই, বলছে তোমরা করো। কিন্তু দরুদ ও সালাম বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতা। আল্লাহ এবং ফেরেশতারা কি করে? সাল্লুনা আলান নবী, রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে। আল্লাহ নিজে, ফেরেশতারা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা তোমরা কি করো? দরুদ এবং সালাম প্রেরণ করো, গুরুত্ব সহকারে, অত্যন্ত সম্মান সহকারে, মর্যাদা সহকারে। তাই এই কাজগুলি করেন, দুনিয়ার কামাই রুজিতে বরকত হবে, বাড়িতে বরকত হবে, রহমত নাজিল হবে। এবং 5 ওয়াক্ত নামাজ এবং মহিলাদের পর্দা সহ শরিয়া বিষয়গুলি মেনে এগুলি করতে থাকলে একদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আপনার জিয়ারত নসিব হয়ে যাবে। যদি এমনটা হয় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ আয় রব্বুল আলামিন, তোমার হাবিবের আলোচনা, দরুদ ও সালাম, কোরআনের আয়াতে কারিমা তোমার হাবিবের প্রতি দ্বারা সালাতু সালাম দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে সবটুকুর সব হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারকে পৌঁছায় দাও। নবীজির আজওয়াজে মুতাহহারা, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবিঈন, মুতাকাদ্দিমিন, মুআখিরিন, উলামা, সুলাহা, শুহাদা, तमाम পৃথিবীতে যত মুমিন মুমিনাত নরনারী শাহিদ সকলের আরোহায় সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকেরই তো আব্বা আম্মা নাই। আল্লাহ মায়ের বাপের
মায়ের বংশের বাপের বংশের যারা যেখানে শহীদ সকলের কবরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি কোন দিন জানি তুমি ডাক দেও রব্বুল আলামিন। কাফনের ভিতরে হাত যাওয়ার আগে তোমার দরবারে ফরিয়াদ, মক্কা মদিনা জিয়ারত না করায় মরণ দিও না রব্বুল আলামিন। জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ছোট বড় যত রকম গুনাহ হয়েছে তুমি যদি মেহেরবানি করে মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, জাহান্নামের কোনো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রসুলের ভালোবাসা মহাব্বত দিয়ে আমাদের অন্তরটু ভরে দাও। রসুলের সুন্নাহর উপরে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে পুত্র পরিজন স্ত্রী পুত্র সবার মনের মধ্যে রসুলের ভালোবাসা তৈরি করে দাও। প্রত্যেকের বাড়িতে খায়র ও বরকত নাজিল করো। পিতা পুত্র ছেলে মেয়ে নাতিপুতি সবার মধ্যে ভালোবাসা সৌহার্দ্য তৈরি করে দাও। আল্লাহ সব রকম মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাজিল করো। সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমরা যারা এই গ্রামে বসবাস করছি হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের মধ্যে ভালোবাসা দিয়ে ভরে দাও। আল্লাহ নেক কাজ করার তৌফিক দাও। আল্লাহ সালাত 5 ওয়াক্ত নিয়মিত আদায় করে শরিয়া মেনে চলার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময় জবানে দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।